হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা ডব্লিউবিপি এবং কেপি এর জন্য জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যেটাকে বলছে সেই রিজনিং এর কোডিং ডিকোডিং এর উপর আজকে পার্ট 3 অর্থাৎ লাস্ট পার্ট আমরা আজকে নিয়ে এসেছি। তো আজকেও আমরা আসন্ন পরীক্ষার জন্য কনস্টেবল পরীক্ষার জন্য রিজনিং এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার সমাধান কৌশল যা বিগত বছরে আসা কিছু প্রশ্ন উত্তরের নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলটিকে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। তো চলো কথা বেশি না বলে আজকে শুরু করা যাক আমাদের কোডিং ডিকোডিং এর পার্ট 3 এর পর্ব। তো কোডিং ডিকোডিং এর পার্ট 3 এর পর্বে চলে যাই। তাহলে এখানে বলছে প্রথম কথা, একটা কোশ্চেন আছে, সেটা বলছে যে সঠিক উত্তর গোষ্ঠীর সাহায্যে সঠিক সঠিক অক্ষর গোষ্ঠীর সাহায্যে শূন্যস্থান পূরণ করুন। তাহলে এক্ষেত্রে বলেছে এম ও কিউ, এন পি আর, ও কিউ, এস, তারপরে ড্যাশ। তো এরকম যদি থাকে তখন সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে এরকম একটা ঘর বানিয়ে নেব। একটা, দুটো, তিনটে, চারটা। তাহলে 1 2 3 4 হয়ে গেল। এম, এন, এম ও কিউ, এন পি আর, ও কিউ, এস। তাহলে এখানে আমরা দেখছি এম এর পরে এন, এন এর পরে ও, তাহলে ও এর পরে পি, তাহলে ও এর পরে পি, পি কিউ, ও পি কিউ, আর কিউ আর এস টি। অর্থাৎ আমাদের অ্যান্সার গিয়ে দাঁড়ালো পি আর টি। অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার, পি আর টি। নেক্সট, পরের বলছে যে একটি সাংকেতিক ভাষায় পেপারকে লেখা হয়েছে এস সি টি জি ডাব্লিউ হিসাবে। তাহলে ওই সাংকেতিক ভাষায় মাদার শব্দটিকে কিভাবে লেখা হবে? তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে পেপারটাকে লেখা হয়েছে এস সি টি জি ডাব্লিউ এই কোড হিসাবে। তাহলে সাংকেতিক ভাষায় মাদার শব্দটিকে আমরা কিভাবে লিখব? তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করব। সেই প্যাটার্নটা কিরকম? প্যাটার্নটা হচ্ছে এরকম যে পি এ পি পি আর। এখানে যদি আমরা দেখি ঠিক একইভাবে এস সি টি জি ডাব্লিউ। অর্থাৎ এটার সাথে এটার যদি দেখি তাহলে পি এর পরে পি কিউ আর এস, ঠিক আছে? তাহলে পি এর পরে কিউ আর এস অর্থাৎ 3 নম্বর। এখানে যদি দেখি এ এর পরে তাহলে এ বি সি অর্থাৎ 2 নম্বরে। এখানে যদি আমরা দেখি পি এর পরে টি তাহলে পি কিউ আর এস টি অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে 4 নম্বরে। তাহলে এটা 3, এটা 4। এটা ই এর পরে জি, এটা 2 নম্বরে, ই এফ জি। এবার আর এর পরে ডাব্লিউ যদি দেখি আর এস টি ইউ ভি ডাব্লিউ অর্থাৎ আর এস টি ইউ ভি ডাব্লিউ 1 2 3 4 5। তাহলে এখানে হচ্ছে 5 নম্বর। তাহলে মাঝখানে একটা করে 2 এর ব্রেক আছে এবং তারপরে প্রথমে 3 দেন 4 দেন 5। তার মানে এই প্যাটার্নে যদি আমরা সাজাই জিনিসটাকে, তাহলে এবার লিখি এখানে এম ও টি এইচ ই আর, মাদার, এম ও টি এইচ ই আর, মাদার। তাহলে এক্ষেত্রে প্রথম প্যাটার্ন হচ্ছে 3, দেন 2, দেন 2, সরি, দেন 4, দেন 2, দেন 5, দেন 2। এরকম করে যাবে 3 4 5 তারপরে 2।
তাহলে সেক্ষেত্রে মাদারের ক্ষেত্রে যদি দেখি তাহলে এম, এম এর পরে হচ্ছে 3 নম্বরে আছে কে আছে, তাহলে এম এন ও পি, অর্থাৎ এন ও পি পি। তারপরে ও এর পরে 2 নম্বরে হচ্ছে ও পি কিউ, তাহলে এখানে হচ্ছে কিউ। তবে টি এর পরে 4 নম্বরে, তাহলে টি ইউ ভি ডাব্লিউ এক্স, দ্যাট ইজ এক্স। এইচ এর পরে 2 নম্বরে এইচ আই জে জে। ই এর পরে 5 নম্বরে ই এফ জি এইচ আই জে, 1 2 3 4 5 জে। তারপরে আর এর পরে 2 নম্বরে আর এস টি। তার মানে আমাদের গিয়ে দাঁড়ালো অ্যান্সার ইজ পি কিউ এক্স জে জে টি, দিস ইজ দ্য অ্যান্সার। এটার উত্তর এখানে নেই, ঠিক আছে, বাট এটা হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট বলছি এখানে পরবর্তী সিরিজে কি বসবে, অর্থাৎ এর আগে সেম একটা প্রশ্ন আমরা করলাম, আমরা এভাবেও করতে পারি, এফ এ জি, তারপরে জি এ এফ, তারপরে হচ্ছে এইচ এ আই, দেন হচ্ছে আই এ এইচ, ঠিক আছে। তাহলে এখানে বলেছে এফ জি এইচ আই, অবভিয়াসলি যে জি এফ আই এইচ, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি যে এটার সাথে এটার কিন্তু কোনো মিল নেই নিচেরটার ক্ষেত্রে, এখানে অবভিয়াসলি এ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে এফ আর জি, ঠিক আছে। তাহলে জি এর পরে এফ, সরি এফ, এ বি সি ডি ই এফ, এফ এর পরে জি, তারপরে নেক্সট বলছে, এক মিনিট, তো এটা হচ্ছে এফ এর পরে জি, দেন এটা এফ এর পরে জি, দেন এটা আবার এখানে গেল, তারপরে এটা আবার এখানে যাচ্ছে, দেন এটা এখানে আসবে। তাহলে এইচ এর পরে আই, এখানে যেমন এইচ এর পরে আই, এখানে এইচ এর পরে আই এখানে, তাহলে এখানে ঠিক তাই, জে এর পরে কে হবে, তারপরেরটা এখান থেকে এখানে যাবে, তার মানে এখানে জে কে, এরকম হতে পারে, কিংবা কে এর পরে এল হয়ে গেল এখানে, এরকম কোন। তাহলে আমাদের আলটিমেট ফাইনালি অ্যান্সারটা যেটা আসলো সেটা হচ্ছে জে এ কে। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে জে এ কে, জ্যাক। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এ, দ্যাট ইজ জ্যাক। নেক্সট এটা খুব সহজ, ডি আর আই ভি ই আর, ড্রাইভারকে লিখেছে 12, তাহলে পি ই ডি ই এস টি আর আই এ এন, পেডিস্ট্রিয়ান, ইট ইজ 20, এ সি সি আই ডি ই এন টি, অ্যাক্সিডেন্ট, সেখানে লিখেছে 16, তাহলে পরে কার, কার ইকুয়ালস টু কত হবে, কার ইকুয়ালস টু হবে 6। কি করে হচ্ছে, এখানে ড্রাইভারে 1 2 3 4 5 6, তাহলে 6 ইন্টু 2 দ্যাট ইজ 12। সিমিলারলি এখানে হচ্ছে পেডেস্ট্রিয়ান, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, that is 10 into 2 that is equals to 20। এখানে 1 2 3 4 5 6 7 8, that is 8 into 2 that is equals to 16। তাহলে সিমিলারলি এখানে সি এ আর অর্থাৎ 3টা into 2 that is 6, so 6 is the answer, তাহলে answer B হচ্ছে অ্যান্সার। নেক্সট বলছে যে কন্ট্রিবিউটর এই কথাটিকে এভাবে লেখা হচ্ছে, তাহলে প্রোহিবিশন,
এই শব্দটিকে কি করে লেখা হবে? তাহলে কন্ট্রিবিউটর কথাটিকে লেখা হচ্ছে CONTRIBUTOR, কন্ট্রিবিউটর। সেই কন্ট্রিবিউটরকে লেখা হচ্ছে কি RTNOCI। তাহলে আমরা যদি দেখি আই এখানে কত নম্বরে আছে? 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 6 নম্বরে আমার আছে। তাহলে 6 নম্বরে আছে। এখানে দেখা যাক 1 2 3 4 5 6, 6 নম্বরই আছে। তাহলে 6 নম্বরের পরের পোর্শন একটা, 6 নম্বরের আগের পোর্শন একটা। তাহলে 6 নম্বর আগের পোর্শন এখানে বলেছে, দেখো আমি উল্টো দিক থেকে লিখি, এটা 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 এটা। তাহলে প্রথমে RTNOCI, দেখো RTNOCI। তাহলে এরপরে এবার এইটা এদিক থেকে লিখি, তাহলে ROTUT। তাহলে এটাই হচ্ছে এখানে অ্যান্সার আছে। একইভাবে PROHIBITION, প্রোহিবিশন। প্রোহিবিশনে যদি দেখি তাহলে এটা হচ্ছে বি, দ্যাট ইজ 6 নম্বরে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 6 নম্বরে আছে বি। তাহলে 6 নম্বরে বি। তাহলে এবার এদিক থেকে লিখি, উল্টো দিক থেকে, দ্যাট ইজ আই, তারপরে হচ্ছে এইচ, তারপরে ও আর টি। পি এর পরে এবার এদিক থেকে উল্টো দিক থেকে লিখবো NOITI। তাহলে IOH, এই যে IHORPBNOITI, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলছে যে টিম ওয়ার্ককে লেখা হচ্ছে এইটাতে। তাহলে সামকে লেখা হচ্ছে এটাতে। তাহলে পার্সনকে কিভাবে লেখা হবে? তাহলে কোনো একটা সাংকেতিক ভাষাতে টিম ওয়ার্ককে লেখা হচ্ছে এইভাবে, সামকে লেখা হচ্ছে এইভাবে। তাহলে ওই ভাষাতে পার্সনকে কিভাবে লেখা হবে? নেক্সট বলছে যে প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে। ঠিক আছে, এখানে বলছে প্রশ্নবোধক স্থানে কি বসবে। তাহলে এখানে দেওয়া আছে প্রশ্নবোধক স্থানে কি বসবে। বলছে DEFHIJMNO এখানে আছে। তাহলে এখানেও আমরা ঠিক তাই, এরকম একটা কলাম করব, একটা, দুটো, তিনটে, DEFHIJMNO, তারপরে কি হবে? তাহলে এখানে বলেছে DEF, এফ এর পরে জি, তারপরে HIJ, জে এর পরে KLMNO। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে পরে দেখতে পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে ডি এর সাথে এইচ, এইচ এর সাথে থেকে এম। তাহলে ডি এর থেকে এইচ যদি আমরা করতে চাই ABCDEFGH, অর্থাৎ এক্ষেত্রে 4 হচ্ছে। এইচ এর পরে এম, এইচ, এই যে HIJKLM, মানে এইচ এর পরে যদি দেখি 1 2 3 4 5, এটা এটার মধ্যে 5 নম্বর। তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে 6 হবে। ঠিক একইভাবে ই এর পরে এটা 4, EFGHI, অর্থাৎ 1 2 3 4। আই এর পরে এন, IJKLMN, 1 2 3 4 5, ঠিকই আছে। এফ এর পরে যে তাই তাই 4 5, এটা 6 হবে, এখানেও 6 হবে। তাহলে সেক্ষেত্রে
এন এর পরে 6 নম্বর এন, ও পি কিউ আর এস টি ইউ ভি। তাহলে এন এর পরে 1 2 3 4 5 6, দ্যাট ইজ এন এর পরে এখানে টি। এম এর পরে 6 নম্বর এম, 1 2 3 4 5 6, দ্যাট ইজ আর। না সরি, এম এর পরে 6 নম্বর হচ্ছে 1 2 3 4 5 6, সরি এস। এস টি, আর এখানে ও এর পরে 6 নম্বর, ও এর পরে 6 নম্বর হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ ইউ। তাহলে এস টি ইউ, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার বি ইজ দ্য অ্যান্সার, এস টি ইউ। নেক্সট বলছে যে এখানে প্রশ্নবোধক স্থানে কি বলবে, এখানে লেখা আছে অ্যাডভেঞ্চার, তারপরে ডি ভেঞ্চার, তারপরে ডি ভেন ট্যুর, তারপরে হচ্ছে ভেন টু, মাঝখানে এটা কি হচ্ছে। দেখি যদি এ টি ভি ই এন টি ইউ আর ই, অর্থাৎ অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চারটা হয়ে গেল ডি ভি ই এন টি ইউ আর ই। তারপরেরটা কি হলো, ডি ভি ই এন টি ইউ আর। তারপরেরটা ফাঁকা থাকলো, এটা আমাদের লিখতে হবে। দেন তারপরে হয়ে গেল কি, তারপরে হয়ে গেল ভি ই এন টি ইউ, ভ্যান টু। তার মানে একটা করে কমে যাবে সামনের দিকে, এখান থেকে যখন আমরা এখানে নামলাম তখন সামনের দিকে এটা কেটে গেল, এখান থেকে যখন এখানে নামলাম তখন পেছনের দিকে এটা কাটলো। তাহলে এখান থেকে যখন এখানে আবার নামবো তখন আবার সামনের দিকে এটা কেটে যাবে, তাহলে ভি এন টি ইউ আর। আবার এখান থেকে যখন এখানে নামবো তখন এটা কেটে যাবে, এখানে ডিটা কেটে যাবে। তাহলে অ্যান্সার গিয়ে দাঁড়াচ্ছে ভি ই এন টি ইউ আর, ভ্যান টু, ভি এন টি ইউ আর। তাহলে এ হচ্ছে অ্যান্সার। নেক্সট বলছে একটা সংকেতে বোর্ডকে এটা লেখা হলো, নিয়ারকে এটা লেখা হলো, সেই সংকেতের নোটকে কি লেখা হচ্ছে, এন ও ডি ই। যেখানে বলছে বি ও এ আর ডি, বোর্ডে হচ্ছে 53169। যদি আমরা দেখি যে এখানে টোটাল নাম্বার অফ অ্যালফাবেট এবং টোটাল নাম্বার অফ সংখ্যা সেম আছে, তাহলে বুঝতে হবে প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য এক একটা করে ওয়ার্ড সিলেক্ট করা আছে। আর যদি দেখি সেটা সেম নেই, তাহলে পরে বুঝতে হবে সেখানে কোনো কোডিং করা আছে। এটা যেমন 2 4 1 6। তাহলে এবার এন ও ডি, এন এর ভ্যালু কত আছে 2, ও এর ভ্যালু কত আছে 3, ডি এর ভ্যালু কত আছে 9, এবং ই এর ভ্যালু কত আছে 4। তাহলে 2 3 9 4, 2 3 9 4, এ ইজ দ্য অ্যান্সার। এবং নেক্সট এখানে বলছে জেড এ 5 ওয়াই বি 5 এক্স সি সি, এটা। তাহলে আমরা যদি এখানে দেখি জেড এ 5 ওয়াই 4 ভি এক্স সি 6, তারপরে বলছে ডাব্লু 3 ডি, তাহলে নেক্সট কত হবে। তো অবভিয়াসলি নেক্সট কিছু একটা হবে যেটার পেছনের দিকে থাকবে নাম্বারটা। তাহলে পেছনের দিকের নাম্বারটাতে অ্যালফাবেটের যদি নাম্বার থাকে তাহলে পরে আমরা দেখব যে এখানে কি হচ্ছে এ বি সি ডি, তাহলে ই, অবভিয়াসলি লাস্ট হচ্ছে ই। এখানে হচ্ছে 5, তারপরে পরের একটা করে ঘর পরে, তারপরে এটাতে এখানে আবার পেছনের দিকে আসবে, তার মানে 5-এর পরে 6-এর পরে 7। এরপরে বলছে যে তাহলে সামনেরটা কত যাচ্ছে, সামনেরটা দেখো
ডাব্লুর পরে এক্স এর পরে ওয়াই পরে জেড, তাহলে ডাব্লুর আগে কি আছে, ইউ ভি ডাব্লু, তাহলে ভি, তাহলে VE7, VE7 ইজ দ্য অ্যান্সার। তাহলে VE7 হচ্ছে এটা, ডি ইজ দ্য অ্যান্সার, VE7। তাহলে এক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে VE7। তাহলে এই গেল আমাদের কোডিং এর থার্ড পোর্শন। ঠিক আছে, তাহলে যদি তোমাদের এটা ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবে এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। আর যদি আমরা এরপরে আস্তে আস্তে নিয়ে আসব যে এই কোডিং এবং ডিকোডিং এর উপরে কিছু টপিক ওয়াইজ, এটা তো আমরা কোশ্চেন ওয়াইজ করলাম, এরপর আমরা টপিক ওয়াইজ কিছু শর্ট ট্রিক্স নিয়ে আসবো যে কি করে আমরা বুঝতে পারবো এবং কি করে আমরা করব। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, টাটা।